এমসিকিউ অধ্যায় 9। তাহলে প্রথমে 10 নম্বর 10 এর এ 1 নম্বর x equal to 2 plus root 3। তাহলে x plus 1 by x কত? x equal to হচ্ছে 2 plus root 3। দেখো 1 by x equal to হচ্ছে 1 by 2 plus root 3। এটা করণে নিরসন করলে 2 minus root 3 দিয়ে গুণ করলে 2 স্কয়ার minus root 3 স্কয়ার, তার মানে হচ্ছে 2 minus root 3। তাহলে x plus 1 by x plus 1 by x equal to হচ্ছে 2 plus root 3 plus 2 minus root 3। তাহলে এটা উত্তরটা হবে 4। root 3 কেটে গেল 4। 4টা অপশনে আছে এখানে সি, অপশন সি। 2 নম্বর p plus q equal to root over 13, p minus q equal to root over p। তাহলে p plus q equal to root over 13, p minus q equal to হচ্ছে root over 5। তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে? pq equal to কত? দেখো আমরা জানি 4pq equal to হচ্ছে p plus q whole square minus p minus q whole square। তো এটা হচ্ছে root over 13 whole square minus root over 5। এটা root over 5 whole square। তার মধ্যে 13 minus 5 8। সুতরাং pq equal to 2। তাহলে এটা 2 এর অপশনটা, এটা 2 এর অপশন আছে এ। এবার হচ্ছে 3 নম্বর হচ্ছে a plus b equal to root over 5। a plus b equal to root over 5 আর a minus b equal to root over 3। দেখো আমাদের এখানে a square plus b square করতে হবে। a square 2a square plus b square equal to হচ্ছে a plus b whole square plus a minus b whole square। তাহলে এটা কত? root 5 এর whole square plus root 3 এর whole square, তার মানে এটা হচ্ছে 8। তাহলে a square plus b square equal to হবে 8 by 4 2 সমান হচ্ছে 4। 4 এর অপশনটা কোথায় আছে দেখা যাক। 4 এর অপশন বি তে 3 নম্বর, তাহলে বি। এবার হচ্ছে 4 নম্বর বলছে গুণ করতে হবে root 5 minus root 3। minus root 3 into root 3 minus 1 শুধু 5, root 5 নয়। আর 5 minus plus root 3 plus 1। দেখো এই দুটো পাশাপাশি যোগ করলে আমাদের 5 স্কয়ার minus root 3 স্কয়ার, আবার কি হবে root 3 স্কয়ার minus 1 স্কয়ার। তাহলে এটা হবে 25 minus 3 22 গুণিত এখানে 3 minus 2 minus 1 2। তাহলে এটা হবে 44। 44 এর অপশনটা এখানে খুঁজে বার করতে হবে বি। তারপরে হবে 5 এ আছে
না, এইটা 5 হয়েছে, 4 এরটা বাদ গেছে, এটা 5 হয়ে গেল, সরি, এটা তাহলে 4 করছি, এটা 4টা বলছে √125 থেকে √5 বিয়োগ করলে বিয়োগফল হবে, √125 মাইনাস √5, এটা হচ্ছে 5√5 মাইনাস √5, কারণ এটা হচ্ছে 4√5। তো সবকটাই রুটের মধ্যে দিয়েছে, তাহলে রুটের মধ্যে এটা হলো 16√5, তার মানে হচ্ছে √80। এই √80টা আমাদের অপশনে আছে এ, তাহলে 5টা হয়ে গেল। এরপর হচ্ছে সত্য মিথ্যা। √75, এটা হচ্ছে বি, বি এর 1 হচ্ছে √75 করলে হয় কত, √5 × 5 × 3, তার মানে হচ্ছে 5√3। আর √147, তাহলে এটা হবে 7 × 7 × 3, 7√3, 7√3। তাহলে এরা সদৃশ্যকরণী, দুটো √3 আছে এখানে, সদৃশ্যকরণী, তাহলে এটা সত্য। তারপরে আসছে 2 নম্বর। 2 নম্বরটা কি আছে, পাই একটি দ্বিঘাতকরণী, √π দ্বিঘাতকরণী। দেখো পাই নিজেই করণী, পাই একটা করণী, তাকে আবার √বার করছি, তাহলে সে দ্বিঘাত থাকতে পারে না। করণীকে √বার করলে সে দ্বিঘাতকরণী থাকে, করণী নিশ্চয়ই, কিন্তু দ্বিঘাতকরণী নয়, সেই জন্য এটা দ্বিঘাতকরণী বলে উল্লেখ করেছে, সুতরাং এটা মিথ্যা। এরপর আসছে সি, না 3 নম্বর। সি 1 নম্বর। 5√11, এটা একটি মূলদ সংখ্যা না অনুরোধ সংখ্যা, তো এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে √11কে পূর্ণবর্গ সংখ্যা নয়, সুতরাং এটা একটা অমূলদ সংখ্যা, অমূলদ, ড্যাশের মধ্যে বলবে। 2 নম্বর। তারপরে √3 মাইনাস √12 এর অনুবন্ধীকরণী, √3 মাইনাস 5 এর অনুবন্ধীকরণী। দেখো অনুবন্ধীকরণীতে আমরা শুধুমাত্র একটা অমূলদ সংখ্যার চিহ্নটা পাল্টাই, মূলদ সংখ্যার চিহ্ন পাল্টাই না আমরা, তাহলে এটা হবে অনুবন্ধীকরণীটা কি হবে, উত্তর -√3, চিহ্নটা পাল্টে দিলাম -5, এটা পাল্টাবো না। 3 নম্বর। এরপরে কি আসছে, দুটি দ্বিঘাতকরণীর যোগফল ও গুণফল একটি মূলদ সংখ্যা হলে করণীদ্বয়। এটা সবারই মুখস্থ রাখা উচিত যে দুটি সংখ্যার দ্বিঘাতকরণীর যোগফল এবং গুণফল একটি মূলদ সংখ্যা হলে করণীদ্বয় অনুবন্ধীকরণী হয়। যেমন এটা অনুবন্ধীকরণী, আগেরটা অনুবন্ধীকরণী।